হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ হেসেল। আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। আজকের রেসিপি উত্তমবাবুর খুব প্রিয়, হ্যাঁ, মহানায়ক উত্তম কুমার। উনি খুব ভালোবাসতেন আজকের রেসিপিটা যেটা বানাচ্ছি। ভালোবাসতেন সুপ্রিয়া দেবীর হাতের বানানো সেই রেসিপি। সুপ্রিয়া দেবী অনেকবার ওনার জন্য এই রেসিপি বানিয়ে দিয়েছিলেন এবং এই রেসিপির জন্য অনেকবার ঝগড়াও হয়েছিল সুপ্রিয়া দেবীর সাথে। সেই পুরোনো দিনের একটা সুপ্রিয়া দেবীর হাতে বানানোর রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমি। চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি কাঁটা চচ্চড়ি, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কী করে আপনি বাড়িতে বানিয়ে নেবেন, তাও সুপ্রিয়া দেবী যেভাবে বানাতো ঠিক সেভাবে। চলুন তাহলে দেখা যাক। একটা কড়াই চড়িয়ে দিয়েছি, এবার কড়াইটাকে গরম করে নিয়ে ওর মধ্যে আমরা কী করব, প্রথমে সর্ষের তেল ঢেলে নেব। তেলটাকে গরম হতে দেব। আর মাছের কাঁটাতে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে কি করব, তেলটা গরম হয়ে গেলে একে একে আমরা মাছের কাঁটাগুলো সব আস্তে আস্তে করে লাল লাল করে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, এবারে কি করব, মাছের কাঁটাগুলো আমরা ভেজে নেব। এই রেসিপির কোয়ান্টিটিগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। 1 কেজি কাঁটার জন্য কী কী কোয়ান্টিটি লাগছে সেটা পুরোপুরি ডেসক্রিপশন বক্সে থাকবে, যাতে আপনাদের বানাতে সুবিধা হয়, সেই কারণে আমি আমার ডেসক্রিপশন বক্সে রাখলাম। এই তেলের মধ্যে আস্তে আস্তে কাঁটাগুলোকে আমরা ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাথায় রাখবেন খুব কড়া করে ভাজবেন না, তাহলে কি হবে, মাছগুলো একদম ছিবড়ে ছিবড়ে বা শক্ত লাগবে। মাছের কাঁটাগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কি করব, নেক্সট স্টেপে আমরা যাব। মাছ ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমরা কি করব, আমাদের কাছে যে পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজ কেটে রেখেছিলাম মাছের জন্য, সেই পেঁয়াজগুলোকে আমরা দিয়ে দেব। এর মধ্যে আমরা ভালোভাবে এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। একদম লাল করে ভাজা হয়ে যাবে, ওই অবস্থায় আমরা কি করব, এই ভাজা পেঁয়াজগুলো তুলে রেখে দেব। তারপরে নেক্সট স্টেপে যাব। সুপ্রিয়া দেবী সেই সময় খুব সিম্পলভাবে রান্না করতো। এখন যেমন আমাদের কাছে টমেটো, ধনেপাতা এগুলো 12 মাস অ্যাভেলেবেল আছে, কিন্তু সেই সময় 12 মাস অ্যাভেলেবেল ছিল না। খুব সিম্পলভাবে অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ, রসুন বাটা আর পেঁয়াজ ব্রাউন করে রাখা, সেই সব দিয়েই একটা মাছের কাঁটার ঝাল বানিয়ে নিত বা মাছের কাঁটার চচ্চড়ি বানিয়ে নিত, যেটা অপূর্ব স্বাদের হতো। সেই সময় শুধু সুপ্রিয়া দেবী না, সেই সময় প্রত্যেকটা ঘরেই এরকমভাবে সাধারণ মশলাপাতি দিয়েই রান্নাগুলো করা হতো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা কি করব, পেঁয়াজটাকে তুলে নেব। এবারে কি করব, একটা পাত্র নিয়ে নেব। একটা পাত্রের মধ্যে হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, যে পরিমাণ ঝাল আপনি খাবেন সে পরিমাণ লঙ্কা গুঁড়ো নিয়ে নেবেন। আর কি করব, এর মধ্যে আমরা জল দিয়ে দেব। জল দিয়ে এটা একটা পেস্টের মতো মিক্স করে নেব। তখনকার দিনে কি করা হতো, এরকম গুঁড়ো মশলা ইউজ করা হতো না, শুকনো লঙ্কা বাটা এবং হলুদ বাটা বেটে জল দিয়ে একটু গুলে রেখে দেওয়া হতো। তো এখন তো বাটা মশলা সেভাবে জল নেই, সেই কারণে আমি গুঁড়ো মশলাটাকে নিয়ে নিয়েছি। আমাদের কড়াইতে যে তেলটা ছিল পেঁয়াজ ভাজার পর, ওই তেলের মধ্যেই আমরা একটা বড় সাইজের রসুন বেটে রেখেছিলাম, সেই রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটাকে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে আমরা ভাজবো। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, লালভাবে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে কি করব, আমাদের কাছে যে পেস্টটা ছিল গুলে রেখেছিলাম হলুদ এবং লঙ্কা করে, সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষে নেব। এভাবে কষতে থাকবো যতক্ষণ না এর ওপর থেকে তেলটাকে ছাড়বে, সেপারেট হবে, ততক্ষণ আমরা এটাকে কষবো। মশলাটা তেল ছেড়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে। এই সময় কি করব, এই সময় এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা যে মাছের কাঁটাগুলো ভেজেছিলাম ওর মধ্যে কিন্তু নুন হলুদ দিয়েই ভেজেছিলাম, সুতরাং নুনটা ঠিক মতো দেবেন, পরিমাণ একটু কম। যদি নুন বেশি হয়ে যায় তাহলে কি হবে, মাছের কাঁটায় নুনের পরিমাণটা বেশি দেখাবে।
তো এর মধ্যে আর কি করব, এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে সব উপকরণ মিশিয়ে নেব একবার। মিশিয়ে নিয়ে হালকা কষে আমাদের কাছে যে মাছের কাঁটা ছিল সেই মাছের কাঁটাগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেব। এবারে সব উপকরণ একসাথে একবার কষিয়ে নেব। ভালোভাবে কষা হয়ে গেছে মশলাগুলো দিয়ে, খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছে। এবারে এর মধ্যে আমরা কিছুটা জল দিয়ে দেবো, বেশি দেবেন না, ঝালে যতটা লাগে সেরকম জল দেবেন। কাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, এবারে ফ্লেমটাকে বন্ধ করে দেবো আমরা। বন্ধ করে একটা পাত্রে আমরা কাঁটা চচ্চড়িগুলোকে তুলে নেব। রেডি আমাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি দিয়ে। একটু খেয়ে দেখেছিলাম মাঝে, অসাধারণ খেতে। আজ বুঝতে পারছি মহানায়ক উত্তম কুমার কেন সুপ্রিয়া দেবীর সাথে এই কাঁটা চচ্চড়ি খাওয়ার জন্য ঝগড়া করতেন। সত্যি অপূর্ব অপূর্ব এক কাঁটা চচ্চড়ি। এর মধ্যে কিন্তু এখনকার আমরা যে কাঁটা চচ্চড়ি বানাই সেরকম টমেটো, ধনেপাতা, গরম মশলা কোনো কিছুই নেই। সিম্পল হলুদ, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা আর পেঁয়াজ, একটু চিনি আর নুন। এই সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর কাঁটা চচ্চড়ি হতে পারে সেটা আজ আমি প্রথমবার জানলাম। সত্যিই অপূর্ব। মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে আজকের আমি এই কাঁটা চচ্চড়ি বানালাম সুপ্রিয়া দেবীর রেসিপি থেকে। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। তার আগে অবশ্যই এরকম কাঁটা চচ্চড়ি বাড়িতে বানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের কেমন লাগছে। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে। থ্যাংক ইউ।